প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব এরা এফআইআর নেম অ্যাকিউজ, চার্জশিটে সাসপেক্টেড, অথচ আমাদের দলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন, এটা তো চলতে পারে না, কোনোভাবে এটা চলতে দেওয়া যায় না। এবং আমি জানি আমি আজকে কথা বলার পরে আমার বিরুদ্ধেও প্রাণঘাতী হামলা হতে পারে, কারণ এরা যতটা ক্রিমিনাল মাইন্ডেড, যতটা নটোরিয়াস, আমি জানি আমার উপরেও প্রাণঘাতী হামলা নেমে আসতে পারে। দল জানে যে আমার উপরে প্রাণঘাতী হামলা হলে কে বা কারা জড়িত থাকবে, এই বিষয়ে আমি দলকে ইতিমধ্যে অবগত করে রেখেছি। আমি তো এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলেই তো সমস্যা আছে। যাদের কোটি কোটি টাকা, যাদের হাজার হাজার কোটি কোটি টাকা লেনদেনের ব্যাপার আছে, রোজগারের ব্যাপার আছে, তারাই তো শাসক দলের সাথে ভিড়তে চাইছে এইভাবে। তো তাদের বিরুদ্ধে যদি আমি এখন প্রাচীরের মতন রুখে দাঁড়াই, তারা কি আমাকে ছেড়ে দেবে? আমি জানি আমার উপর আঘাত আসবে, বড় রকমের আঘাত আসতে পারে, সেই অ্যাজাম্পশন করে, সেই অ্যাসারশন করে আমি দলকে নির্দিষ্টভাবে জানিয়েওছি যে আমি এই জিনিস, এবং আমি এই কথাগুলো যে খুব একটা অমূলক নয় সেটা আমি, কারণ আমারই একজন অত্যন্ত আমার বন্ধুস্থানীয়, আমাদের দলের এই জেলার যুব মোর্চার সভাপতি মাননীয় শ্রী বিশাল জয়সওয়াল, তার উপরে প্রাণঘাতী হামলা হওয়ার একটা ছক হয়েছিল আমাকে বার্তা দেওয়ার জন্য। এবং টিটাগড় থেকে আমি কমিশনারেটে কথা বলেছিলাম, আমাদের কাছে খবর ছিল যে 3 জন বাইরে থেকে ছেলে ঢুকেছে, তো সেই বিষয়ে আমরা পুলিশকে অবগত করি। তো এই জিনিসগুলো চলছে তো।